তো দেখুন বন্ধুরা, এতদিন পর্যন্ত যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যাচ্ছিল না। হয়তো আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় ভিডিও দেখে ফেলেছেন, তাও আমি যারা দেখেনি তাদের জন্য এবং যারা দেখেছেন তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করছি। ঠিক আছে, তো কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার টাকা পেয়েছেন বা আপনাদের ফর্মটা এখন পর্যন্ত কী পরিস্থিতিতে রয়েছে, এই সমস্ত বৃত্তান্ত এতদিন পর্যন্ত কিন্তু চেক করা যাচ্ছিল না। সেই পোর্টালটি খুলে গেছে, যে জানতে পারবেন আপনাদের যে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন তার বর্তমান অবস্থাটা কীরকম রয়েছে, বা কাদের কাদের ফর্মটা অ্যাক্টিভেট হয়েছে, বা কারা টাকা পেয়েছে ইত্যাদি নানান রকম যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনারা জানতে পারবেন। কিভাবে আপনারা চেক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফলো করার জন্য বা জানার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনাদের মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি আমি। ওপেন করে নেওয়ার পরে আপনারা এই উপরে লিখবেন অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক, এই কথাটা লিখে জাস্ট গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে দেখবেন এইখানে যে লেখাটা এসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোসাইকেল সিকিউরিটি .wb.gov.in, এখানে লেখা আছে দেখুন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে লেখাটা আছে সেই লেখাটার উপরে ক্লিক করবেন। উপরে কিন্তু আরেকটা লেখা দেখতে পাবেন, অন্নপূর্ণা যোজনা সোসাইকেল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার উপর ক্লিক না করে আপনারা এখানে যে ফ্যামিলি লেভেল মাথায় রাখবেন কিন্তু, বা মনে রাখবেন, এই যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন আছে সেই লেখাটার উপরে, লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন এই পেজটি খুলে গেছে। এতদিন পর্যন্ত কিন্তু এই যে ডান দিকে অপশানটা আছে সেটা দেখা যাচ্ছিল, কিন্তু বাঁদিকের অপশানটা দেখা যাচ্ছিল না। এটা প্রথমে দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু এটা দেখা যাচ্ছিল না। তো আপনারা এবার এইখানে কি করবেন, এইখানে এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল লেখাটি আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। সেই পেজটিতে দেখুন এখানে দিয়ে দিয়েছে যে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট করলে আপনারা একটু মোবাইলটা স্ক্রল করে উপরের দিকে তুললে এখানে সমস্ত কিছু লেখা দেখতে পারবেন, যে 24 পরগনা সাউথ, 24 পরগনা নর্থ, আলিপুরদুয়ার, না সব যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু সাউথ 24 পরগনাসে থাকি, তাই আমি সাউথ 24 পরগনাসটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু রেজিস্টার করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন। মনে রাখবেন, আপনি যদি আপনার ওয়াইফেরটা বা আপনার মায়েরটা ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু মায়ের মোবাইল নাম্বারটা দিয়ে যদি প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি হয়েছিল, যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছিলেন, তার পাশে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি দেখুন এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেখুন নিচে একটি ক্যাপচা আছে। এই যে ক্যাপচাটা আছে ঠিক যেরকম আছে, যেটা বড় হাতের বা ক্যাপিটাল অক্ষরে লেখা আছে সেটা ক্যাপিটালে লিখবেন, আর যেটা স্মল লেটারে লেখা আছে সেটা আপনারা স্মল লেটারে লিখবেন। তো আমি লিখছি দেখুন। তো আমি লিখেছি, লেখার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো আমি সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। দেখুন ওটিপিটা অলরেডি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট থেকে। ঠিক আছে, তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আছে এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পাবেন এখানে কিন্তু চলে এসছে যে হেড অফ দ্য ফ্যামিলিতে কার নাম, ঠিক আছে, এবং কবে আপনি ফর্মটা সাবমিট করেছিলেন, টাইমটা কী ছিল, ঠিক আছে। আর এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলসে সেই ব্যক্তির নাম বা সেই মহিলার নাম এখানে শো করবে, এবং পাশে এখানে দেখতে পাবেন আপনারা ও অ্যাপ্রুভ বলে লেখা আছে। তো যাদের অ্যাপ্রুভ বলে লেখা আছে তারা অলরেডি টাকা পেয়েছে এবং তাদের ফর্মটা সাকসেসফুল হয়েছে। আর যাদেরটা অ্যাপ্রুভ হয়নি তাদেরটা কীরকম দেখতে হবে, এখানে লেখা থাকবে আন্ডার প্রসেস বা রিজেক্টেড, এই ধরনের লেখা থাকবে। তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কীভাবে আপনারা চেক করবেন, সেটা কিন্তু আপনারা আজকে এখান থেকে জানতে পারবেন। সেটি আজকে আমি আপনাদের তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট করার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে।